ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা মন্ডল শিওর সাকসেস সিরিজের পিএসসি মিসেলিনিয়াস প্রিলিমিনারির এই বইটা রিভিউ করে দেখাবো, যে বইটা আপনাদের খুবই হেল্পফুল বই হবে। কেননা পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষার জন্য একদম সমস্ত প্রশ্নের উত্তর, যেমন কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কোথায় পাবো, সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস কোথায় পাবো, সেই সাথে সাথে সাবজেক্ট ওয়াইজ অবজেক্টিভ কোশ্চেন আনসার কোথায় পাবো, আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় পাবো, স্ট্যাটিক জিকে কোথায় পাবো, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই বইয়ের মাধ্যমে আপনাদের দিয়ে দেবো। চলুন না, একদম লেটেস্ট পাবলিশড বই, পঞ্চম সংস্করণ 2026-27। এই প্রথম পাতায় কী আছে না, প্রথমে আছে পাবলিক সার্ভিস কমিশন প্রদত্ত যে মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান হয় তার সিলেবাস এবং স্কিম অফ এক্সামিনেশান বা এক্সামিনেশনের যে স্কিম বা পদ্ধতি সেটা হয় দেওয়া আছে। এবং প্রিলিমিনারি এক্সামিনেশানের কোন টপিক থেকে, যেমন জেনারেল স্টাডিজ থেকে 75 এবং অ্যারিথমেটিক থেকে 25, টোটাল 200 নম্বরে পরীক্ষা হবে, 90 মিনিট। এবং ফাইনাল এক্সামিনেশান যেটা হবে বাংলা, ইংরাজি এবং জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিকের উপরে ফাইনাল পেপার হবে। অর্থাৎ পেপার 1 হবে হচ্ছে কি কম্পালসারি ইংলিশ, এবং পেপার 2 হবে যেটা আপনারা পছন্দ করবেন বা যেটা চুজ করবেন সেটা, আর পেপার 3 হবে জেনারেল স্টাডিজ অর অ্যারিথমেটিক। তারপরে হবে পার্সোনালিটি টেস্ট, যেটা হবে 100 মার্কের। এরপর আছে বিগত বছরের পরীক্ষায় আগত প্রশ্নগুলির বিষয়ভিত্তিক বিশ্লেষণ, যেখানে একদম 2023 থেকে 2002 পর্যন্ত একদম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে ট্রেন্ড অ্যানালাইসিস করা হয়েছে, অর্থাৎ কোন বছরে কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিল, এটা কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস। তো সেই সাবজেক্ট ওয়াইজ যে ট্রেন্ড অ্যানালাইসিস, এটা কিন্তু এখানে দেওয়া আছে, যা থেকে কোন টপিক কোন সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দিতে হবে বা কম গুরুত্ব দিতে হবে সেটার কিন্তু একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। যাই হোক, প্রথম সূচিপত্রতে কী আছে, WBPSC মিসেলিনিয়াস সার্ভিস এক্সামিনেশন 2023-এ যে পরীক্ষা হয়েছিল সেটার কোশ্চেন পেপার আছে, তারপরে সলভও দেওয়া আছে, তারপরে বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর 2002 থেকে 2020 পর্যন্ত দেওয়া আছে। এরপরে জেনারেল স্টাডিজের কী আছে, ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তির সংগ্রাম। তো প্রথমে আছে কি প্রাচীন ভারতের ইতিহাস, তারপরে মধ্যযুগের ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাসের পরে আছে কি ভূগোলে কোন কোন চ্যাপ্টার আছে, সাধারণ ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, তারপরে আছে কি পলিটি, ইন্ডিয়ান পলিটির আন্ডারে যে টপিকগুলো আছে দেখছেন, ভারতীয় সংবিধান এবং গণপরিষদের কমিটিসমূহ, অপ্রধান কমিটিসমূহ, তারপর আছে প্রস্তাবনা সম্পর্কিত উক্তি, তারপরে নাগরিকত্ব সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এইভাবে পুরো ভারতের রাজনীতির টপিকগুলো দেওয়া আছে। ভারতের অর্থনীতি দেওয়া আছে, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, বিবিধর মধ্যে কি আছে, পরিবেশ, কম্পিউটার, পৃথিবী এবং ভারত সম্পর্কের যে স্ট্যাটিক জিকে সেগুলো দেওয়া আছে। এই বইটা যদি তারপরে আমরা দেখি, তারপরে স্ট্যাটিক জিকের পরে পাটিগণিত, এবং তারপরে টোটাল প্র্যাকটিস সেট দেওয়া আছে 31টা, এবং সেই প্র্যাকটিস সেটগুলোর অ্যান্সার দেওয়া আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। এই বইটা যদি আমরা বলি, বইটি WBPSCর যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে ধারণা দিচ্ছে, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা ইয়ারের প্রিভিয়াস কোশ্চেনগুলো সলিউশন, এবং সেই সাথে শুধু সলিউশন নয়, ব্যাখ্যা সহ উত্তর, অর্থাৎ কোনো একটি প্রশ্নের উত্তর কেন সেই অপশানটা হচ্ছে। যেমন আমরা দেখি নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত, এই যে কটা আছে তার মধ্যে এই মোগলমারিটা শুধু অপশান হচ্ছে না, এই মোগলমারিটা কেন হচ্ছে, কোথায় আছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। সেই সাথে সাথে প্রত্যেকটা বছরের বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর, এবং সেই সাথে সাথে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে বিগত বছরের প্রশ্নগুলো। এর ফলস্বরূপ কী হবে, ছাত্রছাত্রীদের পরীক্ষার ক্ষেত্রে বারবার প্র্যাকটিসের জন্য এই বইটি হেল্পফুল হবে। একাধারে থাকছে বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর, আর অন্যদিকে থাকছে কি না, অন্যদিকে থাকছে ফুল স্টাডি মেটেরিয়ালস। আমরা ফুল স্টাডি মেটেরিয়ালসটা কেমন আছে দেখাবো, সেই সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়ালসও আপনারা পেয়ে যাবেন। আমরা ফুল ডিটেলসটা আপনাদের দেখাবো। প্রথম বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তরগুলো দেখছেন, দেখো বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তরগুলো যদি আমরা দেখি, ভারতের ইতিহাস, ভূগোল, তারপরে সংবিধান, তারপরে আছে কি না অর্থনীতি, তারপরে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে আছে পাটিগণিত অর্থাৎ ম্যাথ।
এরপর আছে পিসি 2003 সালে দেখো জীববিদ্যা, পদার্থবিদ্যা, এইরকমভাবে রসায়ন, ভারতের ইতিহাস, এরকমভাবে প্রত্যেকটা বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তরগুলো ব্যাখ্যা সহ উত্তর এবং সেই সাথে সাথে সেপারেশন সাবজেক্ট ওয়াইজ করে সেপারেশন করে দেওয়া আছে। এরপরে কি হচ্ছে না আমরা দেখব স্টাডি মেটেরিয়ালস। স্টাডি মেটেরিয়ালস আমরা দেখাবো। তো যখনই বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর শেষ হয়ে যাচ্ছে, প্রথম কি আছে স্টাডি মেটেরিয়ালস। স্টাডি মেটেরিয়ালস দেখুন জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজের আন্ডারে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, ভূগোল, ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশ, কম্পিউটার, পৃথিবী, ভারত, পশ্চিমবঙ্গ, সাহিত্য সংস্কৃতি, পুরস্কার ও খেলাধুলা, এই টপিকগুলোর উপরে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, যেগুলো হচ্ছে কি পিএসসি মিসেলিনিয়াসের অন্তর্ভুক্ত। এই পিএসসি মিসেলিনিয়াসের অন্তর্ভুক্ত জেনারেল স্টাডিজের এই ফুল সিলেবাস কভার করছে। এখান থেকে একদম যতটা পারা যায় শর্টভাবে একদম জিস্টভাবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে দিয়েছে, দিয়ে এখানে কিন্তু ফুল কভার করছে। এবং তারপরে যখনই স্টাডি মেটেরিয়াল শেষ হয়ে যাচ্ছে, যেমন ভারতের ইতিহাসে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া হচ্ছে। স্টাডি মেটেরিয়াল শেষে ওই চ্যাপ্টারের কিন্তু এমসিকিউর পরিমাণ কিন্তু যথেষ্ট হারে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। তারপরে কি হচ্ছে ভূগোলের সম্পর্কে স্টাডি মেটেরিয়ালস কি না, প্রথম সাধারণ ভূগোল, তারপরে ভারতের ভূগোল, তারপরে পশ্চিমবঙ্গের ভূগোল, এরকমভাবে ভূগোলের ফুল টপিক একদম কভার হয়ে যাওয়ার পরে ভূগোল সম্পর্কে ভূগোল যে সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে প্রচুর পরিমাণে এমসিকিউ, প্রায় 1000-এরও বেশি এমসিকিউ দেওয়া আছে, যেগুলো কিন্তু খুবই হেল্পফুল। তারপরে কি আছে না ইন্ডিয়ান পলিটি, সরি এখানে 700টা এমসিকিউ আছে। এবার তারপর ছাড়াও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছেন, প্রায় আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা সাবজেক্ট আমরা যদি দেখি প্রায় 700,000-এর কাছে এমনি কোশ্চেন পাচ্ছেন। এবং তারপরে প্রিভিয়াস ইয়ারের যে 2002 থেকে 2023 পর্যন্ত যে প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই প্রশ্নগুলো একাধারে থাকছে, প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন, প্রায় 9,000-এরও বেশি বা 9,000-এরও অধিক হচ্ছে কি এমসিকিউ আপনারা পাচ্ছেন। এরপর আছে ইন্ডিয়ান পলিটির ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। স্টাডি মেটেরিয়াল শেষ হয়ে যাওয়ার পরে একদম স্টাডি মেটেরিয়াল যখনই শেষ হচ্ছে ইন্ডিয়ান পলিটি, তারপরে স্টাডি মেটেরিয়াল শেষের পরে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস। তারপরে ভারতের অর্থনীতির যে সেন্ট্রাল বাজেট হয়েছিল, সেই সেন্ট্রাল বাজেট, তারপরে ভারতের অর্থনীতি সম্পর্কিত পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে শুরু করে যে প্রশ্নগুলো হয় সেগুলো। তারপরে হচ্ছে কি আছে না চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া আছে এবং অবশেষে তার উত্তরও করে দেওয়া আছে। তারপরে হচ্ছে কি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এইভাবে কিন্তু ফুল সাবজেক্ট কভার করা বই এটা। এরপরে আমরা দেখব কি রসায়নবিদ্যার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কম্পিউটার পরে স্ট্যাটিক জিকে, যেটা হচ্ছে আপনারা দেখছেন পুরস্কার এমসি, এবং সেই স্ট্যাটিক জিকের উপর এমসিকিউ প্রশ্নোত্তর। এরপর আছে কি পাটিগণিত, যেটা আমরা একটু স্ক্রিপ্ট করে অন্যান্যগুলো দেখে চলে এলাম। পাটিগণিতে কি আছে দেখো, পাটিগণিতে ফুল সিলেবাস কভার করছে এবং সেই সাথে সাথে স্টাডি মেটেরিয়ালস এবং উদাহরণ সহযোগে ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে অনুশীলনগুলি আপনাদের করতে সুবিধা হয়, যাতে তাতে এক্সট্রা কিছু উদাহরণ এখানে কিন্তু যোগ করে দেওয়া আছে, যার ফলস্বরূপ আপনাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন তাদের কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু খুবই হেল্পফুল এবং সহায়কমূলক একটি বই বলা যেতে পারে। এরপরে আমরা দেখব কি না যখনই শেষ হয়ে যাচ্ছে আমরা পাবো কি কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা সেটা দেখব। আমরা দেখার আগে আমরা দেখব দেখুন আমরা দেখব কি প্র্যাকটিস সেটও পাবো। তো প্রথমে আমরা প্র্যাকটিস সেট 9, প্র্যাকটিস সেট 12, এরকমভাবে প্র্যাকটিস সেট পাবো, যেগুলো আমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটা বই। কেননা প্রত্যেকটা ক্ষেত্রে থাকছে প্র্যাকটিস সেট এবং সেই প্র্যাকটিস সেটের পরে থাকছে কি তাদের উত্তরও করে দেওয়া আছে অবশেষে। এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট হচ্ছে কি পিএসসি যে মিসেলিনিয়াস পরীক্ষার একদম সাবজেক্ট ওয়াইজ যে মার্ক ডিস্ট্রিবিউশন বা হচ্ছে কি প্রশ্ন প্যাটার্ন ফলো করে তৈরি করা। এবং লাস্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কি কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত লেটেস্ট আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেই সাথে সাথে কি টপিক এবং সাব টপিক ওয়াইজ ভাগ করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে, যেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে বলে আশা করা যায়। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন বইটা আপনারা দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন।